ওয়েলকাম ব্যাক টু ওয়েলনেস যোগা অ্যান্ড এক্সারসাইজ। আজকে আমি করব ধনুরাসন। আমি আসনটিকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে করতে হবে, যাতে যাদের এই আসনটি করতে বিভিন্ন রকমের ডিফিকাল্টি ফেস করে তারাও এই আসনটি খুব সহজে করতে পারবে। প্রথমে মাটির উপর ভর দিয়ে শুয়ে 2 থেকে 3 বার নৌকা আসন অভ্যেস করার চেষ্টা করতে হবে। এরপর পায়ের ফ্লেক্সিবিলিটি আনার জন্য পা দুটোকে অল্টারনেটিভলি স্ট্রেচ করতে হবে পেছনের দিকে ভাঁজ করে জোরের সাথে। গোটা বডির ফ্লেক্সিবিলিটি একদিনে আসবে না, তবে নিয়মিত অভ্যেসের মাধ্যমে গোটা বডি ধনুরাসনের জন্য ফ্লেক্সিবল হয়ে যাবে। এরপর পায়ের ফ্লেক্সিবিলিটি মোটামুটি এসে গেলে করব ভুজাঙ্গাসন। ভুজাঙ্গাসনে 30 থেকে 40 সেকেন্ড অবধি থাকবো। এই আসনে পেট এবং ঘাড়ের ফ্লেক্সিবিলিটি আসবে, ফলে গোটা শরীরে ফ্লেক্সিবল যখন হয়ে যাবে তখন বডি একদম পারফেক্ট রেডি হয়ে যাবে ধনুরাসনের জন্য। এরপর 2 হাঁটু ভাঁজ করে হাত দিয়ে 2 পাকে ধরে ধীরে ধীরে ওপরে ওঠার চেষ্টা করতে হবে। এরপর যথাসম্ভব মাথা সামনের দিকে ওঠানোর চেষ্টা করতে হবে, তার সাথে পাও ওপরের দিকে উঠবে। শরীরের সম্পূর্ণ ভর পেটের ওপরে থাকবে, শ্বাস একদম স্বাভাবিক থাকবে। এই অবস্থায় 10 থেকে 15 সেকেন্ড থাকতে হবে, দিয়ে ধীরে ধীরে আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে হবে। 5-10 সেকেন্ড বিশ্রাম নিয়ে নিয়ে এই আসনটি পরপর 3 থেকে 4 বার অভ্যেস করতে হয়। এরপর ধীরে ধীরে বুকের সামনের অংশকে এবং মুখকে মাটিতে ঠেকাতে হবে এবং পা এবং হাতও মাটির সাথে সমতলে থাকবে। এই অবস্থায় কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে। এই আসনটির নিয়মিত অভ্যেসে স্পাইনাল কর্ডের বিভিন্ন রকমের সমস্যা দূর হয়, পিঠ এবং কোমরের ব্যথাও দূর হয় এবং স্পন্ডেলাইসিসের সমস্যা যাদের রয়েছে তারা অনেকটাই আরাম পায়। পেটের মেদ কমাতে সাহায্য করে, হজম শক্তি বৃদ্ধি করে এবং গ্যাস ও অম্বল কমাতেও সাহায্য করে। বাড়ন্ত বাচ্চাদের নিয়মিত এই আসনটি অভ্যেস করালে তাদের লম্বা হতে সাহায্য হয় এবং যারা শরীরের মেদ কমাতে চাইছেন এবং রোগা হতে চাইছেন তাদের জন্য এই আসনটি খুবই ভালো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কিপ প্র্যাকটিসিং যোগা, স্টে হেলদি, হ্যাপি অ্যান্ড ফিট।